তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি কম্বো পাড়ার সামনে। তো কম্বো পাড়াটা কোথায়? মধ্যম গ্রামের 30 বাস স্ট্যান্ডের গলিতেই কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে। মাঝখান দিয়ে টোটো যাবে, একটু অ্যাভয়েড করো, কারণ ব্লগিং করতে গেলে ব্লগে এরকম সাউন্ড শোনা যাবে, টোটো যাবে, এগুলো কিন্তু হতেই থাকবে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের জন্য খুবই দুঃখিত, তার কারণ হচ্ছে পোলাওটা শেষ হয়ে গেছে, যেটার জন্য পোলাও আর চিলি চিকেন আমি বিশেষ করে খেতে এসেছিলাম, যেটা আমার বেশ ভালোই লাগে। তো আজকে এখন আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সাথে কি কি আছে কম্বো পাড়ায় কি কি দিচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা যারা আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপ্রেস আমার চ্যানেল, তো খাও বাঙালি খেয়ে বাঁচো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আই হোপ তোমরা আজকের ভিডিও এনজয় করবে। তো আজকে চলে এসেছি কম্বো পাড়ায়, তো চলো দেখতে থাকো এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো, আর দাদার সাথে কথাও বলবো। তো চলো আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ করো না, কিছুক্ষণের ভিডিও থাকবে, চলো দেখতে থাকো। কেমন আছে? এই ওনাকে চিলি চিকেনটা দিয়েছিল এখানে পড়ে রয়েছে, ওই ওনাকে যে দিবি দাদা কেমন আছো বলো। আর মনে অরণ্য না, ঠিক আছে? আমার বলো তোমার এই আইডিয়াটা কিভাবে এলো বলো একটুখানি। আইডিয়া বলতেই বলো, আইডিয়া বলতে এতদিন ভিডিও বানিয়েছি নিজের মতো করে, এবার সবাই দোকান খুলতে থেকে তাও তুমি খুলে দিলে নাকি? দেখো তাহলে এবার যদি বলো যে সবাই ভুল করছে বলে আমাদের ভুল করতে হবে, আগে সেটা বলো। সেটা তো একদম না। দেখো মধ্যমগ্রামে তুমি একটা জিনিস ভুলে গেছে হয়তো, বা তুমি মিস করলে জিনিসটা, তুমি কি খেয়াল করে দেখেছো মধ্যমগ্রামে বিরিয়ানির দোকান প্রচুর? ওটা কি না একদম বিরিয়ানি নামে। এবার তাহলে বলো মধ্যমগ্রামে এই দামের মধ্যে বা এইরকম কনসেপ্টে পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, হাঁসের ডিমের কষা, আলুর দম 5 পিস দিয়ে পোলাও, এই দোকান কটা আছে? আমি এখনো পর্যন্ত যতগুলো ব্লগ করেছি আমি ব্লগ করেছি, আমি অ্যানালাইজ করেছি মার্কেটে যে আলটিমেটলি এখানে বিরিয়ানি নিয়ে চর্চা হয়, এই আইটেমগুলো নিয়ে চর্চাটা কম হয়। যদিও এই আইটেমগুলো ট্রেন্ডিং এ এখন, কিন্তু আমি হাঁসের ডিমের কনসেপ্টটা এনেছি কারণ আমি খুব হাঁসের ডিম খেতে ভালোবাসি। তো আমি বললাম আমার মতো আরো অনেক মানুষ আছে যারা হাঁসের ডিম দিয়ে পোলাও বা হাঁসের ডিম দিয়ে চিলি চিকেন, এইটা আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করছি। আর দামও তো 50 টাকা, 40 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা, হার্ডলি 200 টাকা। মেগা ফ্যামিলি কম্বো নিলে 860 টাকা, সেটা 8 পিস করে মটন দেয়। আমরা যে ব্লগিং করতে যাই দোকানদারকে আমরা জিজ্ঞেস করি না, সেই জায়গায় এখন তুমি আছে। দেখো একটা কথা বলবো, আমি তো বরাবর জানি যে আমার ব্লগিং সূত্রপাত, আমি ব্লগিংটা শুরু করেছি আর ব্লগিংটাই আমি শেষ করব, এটা আমার একটা মোটো। কারণ আমি যেখান থেকে এসছি, যে যার জন্য আমাকে মানুষ চেনে, আমি কেন সেটা ভুলে না। আমি সেটা বলছি না, আমি বলছি তুমি যে দোকানে যেতে ব্লগ করতে, আমরা তো ব্লগ করতে যাই, দোকানদার যে বলছে মানে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে আছে, এটা তো তোমার কেমন লাগে? এটা ইন্টারেস্টিং পার্ট, এটা ইন্টারেস্টিং পার্ট। আমার ফিলিংসটা কেমন সেখানে? ওই যে বললাম একটা ইন্টারেস্টিং পার্ট, ঠিক আছে? যাই হোক, দারুণ লাগে। কম্বো পাড়া নাম দিয়েছি, নানান ধরনের কম্বো। আর তার থেকে বড় বিষয়, এই পাড়ার জিনিসটা না লোকাল ব্যাপারটা রিলেট করে, মানে একটু চিপেস্ট ব্যাপারটাকে রিলেট খুব করে। মানে পাড়া বললে না তাহলে মানুষের তো না নিজের নিজের মনে পড়বে, মানে নিজের পাড়া বলা যায়। কম্বো পাড়াটা হচ্ছে নিজের পাড়া, যেই পাড়াতে নানান ধরনের কম্বো পাওয়া যায় কম দামের মধ্যে। তো ওই কনসেপ্টটাকে নিয়ে আমি কম্বো পাড়া দিয়েছি। এবার এই কম্বো পাড়ার মধ্যে নানা ধরনের থালি কম্বো স্টার্ট হতে পারে, কিন্তু কম্বো থাকবে কম দামের মধ্যে, হার্ডলি 100, 200, 300, 400 টাকা, এর বেশি হয়তো আমি আর উঠবো না ইন ফিউচারে। সবাই আচ্ছা লিস্ট তো আমরা দেখিয়ে দেবো। হাঁসের ডিমের কষা, মাটন কষা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর হচ্ছে তোমার হচ্ছে মটন কষা, চিকেন কষা তো ছিলই, মোটামুটি এই ছিল আইটেম, ঠিক আছে? আর পোলাও যেটা আছে মানে নমিনাল একদম, ওটা অসাধারণ বলছে, সেটা বলে দাও একটু। এটা ওই বিশাল আঙ্কেল কিচেন, ওটা প্যাকেজ। বাঙালি তিনটে তো, হ্যাঁ তিনটে তো, হ্যাঁ তিনটে। দেখো বাঙালি থালি বলতে গেলে আমরা ওই ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি একটা কনসেপ্ট আছে, পনির থালি একটা কনসেপ্ট আছে, সেটা কিন্তু একটু নিজেকে স্টেবল একদম কোথাও নেই, তাই বললাম চলো একটু থালি একটু করা যাক, বাঙালি থালি। এখানে অনেকে কাজ করে মোবাইলের দোকানে, অবশ্যই দেখি আমি বিরিয়ানিটা পছন্দ করি, তা বলে এই ধরনের জিনিসগুলো পছন্দ করি না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি বলতো, সবসময় যেটা পছন্দ করবে সেটা যে অন্যেরও পছন্দ হবে সেটা কিন্তু না। হয়তো আমি পছন্দ করি, হয়তো মানুষের নাও পছন্দ হতে পারে জিনিসটা,
কিন্তু আমি যে জিনিসটা স্টার্ট করছি সেটা হয়তো মানুষের পছন্দ হতে পারে, কারণ এখানকার মধ্যমের মানুষরা না হতে পারে, কারণ আমি লাস্ট অ্যানালিটিক্স করেছি, কি অ্যানালাইজ করলাম, মানুষরা না খুব হেজিটেট ফিল করছে যে আবার বিরিয়ানি, আবার ওই একটা মটনের পিস, আবার ওই একটা চিকেনের পিস, ওই ধরছে ওই করছে, এই জিনিসটা না মানুষের মধ্যে একটা বাজে রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম যে চলো কিছু তো শুরু করা যাক। আরে বাবা, খারাপ হলে খারাপ হবে, ভালো হলে ভালো হবে, আলটিমেট এই খবরগুলো তো প্রমোট হচ্ছে। আমার কথা ঠিক না ভুল? এটাই হলো হ্যাঁ। আচ্ছা, কম্বো হলো আমাদের 50 টাকা থেকে শুরু, যেটা ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যাঁ, আর পোলাও মাটন কষা ও পোলাও চিকেন কষা আছে, ঠিক আছে, ওটা হাফ আছে, কিন্তু হাফ আমি যা দিই আজকে যারা খেয়েছে বলছে দাদা আমি খেতে পারছি না, হাফেই, মানে এটা যেটা ফুল যাচ্ছে, তুমি দেখো আমি দিয়েই যাচ্ছি, কিন্তু নামছে না, আমি দিয়েই যাচ্ছি। এই রইল আমাদের ফুলের কনসেপ্ট। মানে এটা তোমার ওই কথাটার সাথে মিলে গেল যে মা বাবু খাওয়া যাক, এটা দেওয়া যায়, এটা হচ্ছে দেওয়া যায়, মানুষ খাক। আরে বাবা, আলটিমেট তো আমরা খাওয়ার জন্যই রয়েছি। হতে পারে আমার একটু 2 টাকা কম লাভ হবে, কিন্তু মাল যাতে ভালো, বাঁচার জন্য। আমাদের কাছে এই মুহূর্তে যদি বলো তাহলে কিন্তু 1 প্লেটই চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে, সব শেষ হয়ে গেছে আজকে। এই বৃষ্টির ওয়েদার দেখছি বলে আজকে আর আসিনি, যেহেতু ওপেনিং। 17 কেজি না 20 কেজি মতো ফ্রাইড রাইস করেছি, আর বানিয়েছি হচ্ছে 15 কেজি মতো না 16 কেজি মতো তোমার বানিয়েছি পোলাও, ঠিক আছে, তো মোটামুটি দুটোই শেষ হয়ে গেছে। 10 কেজির উপরে বানিয়েছি মাটন, আচ্ছা, তারপর প্রায় 14-15 কেজি তো চিকেনই বানিয়েছি, হাঁসের ডিমের কষা 1 ট্রে, 30 পিস, আলুর দম বানিয়েছি হচ্ছে তাও মোটামুটি 20 কেজি আলুর দম, 20 কেজি আলু তো হবে, 20 কেজি আলু হবে, আলু, কারণ আলুর দমটা আজকে ফ্রি, যেহেতু কমপ্লিমেন্টারি, ওই কারণে। এই হলো বিষয়। এরপর বন্ধুরা দাদা আমাদের ঘুরে ঘুরে পুরো দোকানটা দেখাচ্ছিল, দেখো কত সুন্দর করে স্টিকার দিয়ে কত সুন্দর করে তুলেছে, আর এইগুলো ফ্লিপকার্ট থেকে কিনে এনে দাদা নিজেই করেছে, যার জন্য কয়েকদিন ধরে ভিডিও করতে বেরোতে পারেনি, ওটাই আমাদের বলছিল। আর যে ফটোগুলো দেখছো ওই ফটো ফ্রেমগুলো দাদা যেগুলো পেয়েছে ওটাই লাগিয়ে রেখেছে। চলো একটা সিনেমাটিক শট দেখাচ্ছি। আইডিয়া, হ্যাঁ কাকিমা, হ্যাঁ আমার মায়ের ফটোটা লাগাতাম, কিন্তু আমি লাগাইনি, কারণ আজকে আমি যদি লাগাতাম তাহলে আমি এই কাজটা করতে পারতাম না, কেন আমি পাচ্ছি না সকাল থেকে। তার একটা ইচ্ছা ছিল এই দোকানটাতে আমি ভালো মতো ঘুরতে পারি, আর একটা ভালো জিনিস সে নেই, তো আমি ওই জন্য ভেবেছি যে 1-2 দিন গেলে তার ছবিটা কাকিমার ফটোটা, ঠিক আছে, আমি ওই ওই থাকবে চোখের সামনে, আমি ওটা নিতে পারছি, সেটাই, ঠিক আছে। যাই হোক, আচ্ছা এই ডেকোরেশনটা কি পুরোপুরি তোমারই আইডিয়া? এটা টোটালটাই আমার আইডিয়া। এবার দেখো ব্যাপারটা কি, আমি ভাবলাম কি কম খরচে কি জিনিস পাওয়া যায়, তুর্তি তো করে দিয়েছে, আমি ফ্লিপকার্ট থেকে এইগুলো সব অর্ডার করে দিয়েছি, মোবাইলে ভালোই লাগে, নিজের হাতেই করেছি একা একা, হ্যাঁ ওই জন্য 15-16 দিন ভিডিও দিইনি, এগুলোই একা একা করে বেরিয়েছি, তাই না? শোনা ওই দাদা হবে, দেখো ওই দাদা এক প্লেট যদি দেখাই, আরে বাবা আসো আসো, আরে আরে দেখাই, এখানে ভিতরে ভালো আছো, এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে খাবারের জায়গা, হ্যাঁ ড্রাইভার ব্যাপার থেকে সকাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি খাবার শেষ, আর করবো না আজকে যেটা করার সেটুকু করে দিয়ে না পাইনি। এবার মোটামুটি লাস্টের দিকে মোটামুটি যারা আসছে সবকিছু হ্যাঁ ভালো, তার সাথে ভালো সবই, তবে আমি পরবর্তীকালে নিশ্চয়ই এসে আমি পোলাও অর্ডারটা খেয়ে যাবো, পোলা চিকেন যেটা একটু রাখবো অনেক দিনে দেখা করার সো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসে যদি রাইসের চালটা বলি, রাইসটা কিন্তু বেশ ভালোই, এই দেখতে পাচ্ছ রাইসের কোয়ালিটিটা কি বেশ ভালোই আছে। আর এখানে কিন্তু আলুর দম দিয়ে দিয়েছে, আর এখানে চিকেন আছে। দাদা রাইসটা কি ইউজ করছো অকাদা? রাইসটা ডেইলি কোম্পানি রাইস। তো এখানে দেখতে পাচ্ছ রাইসের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই লাগছে, ডেইলি কোম্পানির বললো যেহেতু। তো এইখানে দেখো ভালোই আছে, এর মধ্যে গাজর আছে, তারপর তোমার
বিনস আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিশমিশ আছে, আর এখানে আলুর দম নিয়ে নিয়েছি আমি অল্প একটু, আর একটু চিলি চিকেনটা নিয়ে নিয়েছি। তো আগে একটুখানি অল্প করে একটুখানি রাইস দিয়ে খাওয়া যাক। তো খাওয়া শুরু করার আগে আজকে দাদার মতোই কিন্তু আমরা ইন্ট্রোটা দেবো, দাদাও আছে এই জায়গাটা, আমি একাই ধরে আছি ক্যামেরা। তো চলো দাদা শুরু করা যাক ইন্ট্রোটা। মাগো চলো খাওয়া যাক, তুমি খাবে আমি দেবো, একদম খাওয়া যাক। তো চলো অল্প করে চিকেন এটা দিয়ে অল্প করে দেখো হালকা করে, এখানে হালকা করে চিকেন আর ভালো মতো একটু ফ্রাইড রাইস দিয়ে চলো খাওয়া যাক। চিকেন চিকেনটা বেশ সুন্দর হয়েছে, হালকা করে হালকা করে ঢেলে নিলাম, দেখতে পাচ্ছ। চিলি চিকেনের কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, আর এখানে একটুখানি আলুর দম নিয়ে এলাম, কালারটা কিন্তু সেই এসছে, দেখতেই পাচ্ছ। এটাই দেখো হালকা করে এবার একটু মাখিয়ে নিই, মাখিয়ে এরকম ভাবে হালকা করে মাখিয়ে চলো এবার একটু বাইট নেওয়া যাক। একদম মানে কি বলতো, একদম ঘরোয়া খাবার, মনে হচ্ছে ঘরের খাবার খাচ্ছি। তো এত সুন্দর খেতে, চিলি চিকেনটা এত সুন্দর টেস্ট হয়েছে, অসাধারণ লাগছে। দোকানের খাবার খাচ্ছি একদমই আমার মনে হচ্ছে না। চলো এরকম কিন্তু খাওয়া হতেই থাকবে, খাওয়ার পর তারপর তোমাদের সাথে কথা হবে। সো গাইস এখানে কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাইরের ভিড়টা দেখতে পাচ্ছ, এখানে ভিড়টা আইও দেখতে পাচ্ছ তোমরা, ভিড়টা কিন্তু বেশ ভালোই আছে। তো আমরা খেলাম, আর বেশিক্ষণ টাইম দিতে পারলাম না, কারণ ফ্রাইড রাইস আর এখানে চিলি চিকেন খেয়েছি আর আলুর দম নিয়েছি। তো এখানে পেমেন্টটা করে তারপর বেরিয়ে যাবো। তো এখানে দেখতে পাচ্ছ দাদা, এখানে ভিড়টা জাস্ট দেখো, এই জায়গাটা অনেক ব্লগারের ভিড় আছে, এখানে কাস্টমারও আছে, সবাই আছে। তো যদি একবার ঘুরে দেখিয়ে দিই, এই হচ্ছে জায়গাটা, তোমাদের আগেও দেখিয়েছি, তাও একবার এখানে ঘুরে দেখিয়ে দিলাম। এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে। তো এরকম, তো চলো এরকম একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিচ্ছে দাদা এখানে, এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে জায়গা, তো তোমরা আসো, ভিজিট করো, আই হোপ ভালো লাগবে। তো দিদি একটু অডিয়েন্সের জন্য কি বলবো, আর ভিজিট করে যাও, সত্যি মনে হচ্ছে ঘরোয়া রান্না। মানে আমি বুঝতে পারলাম না দোকানের রান্না খেলাম না ঘরের রান্না খেলাম, আমার তো লেগেছে পুরো ঘরেরই রান্না মনে হচ্ছে, একদম ঘরের রান্না, মানে দোকানের রান্না সেটা বোঝাই যাচ্ছে না। তো চলো এবারে কিন্তু বেরোনোর পালা, দেখি একটু। তো এইবারে কিন্তু বেরোনোর পালা, এখান থেকে বেরোবো। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভিড় মোটামুটি বেড়েছে। পোলাওটা পেলাম না, দেখতে পাচ্ছ বন্ধুরা, পোলাওটা খাওয়ালো না, পোলাওটা বেসিক্যালি করার তো ইচ্ছা থাকে অনেক, কিন্তু ব্যাপারটা কি লাস্টে অনেকে খারাপও লাগে যখন চলে যায় ফিরে। কিন্তু কি বলতো, আমার না একটা মোটো আছে, মানে আমার একটা কি, আমি করবো তো এইটুকুই করবো, তো তার বেশি আমি করবো না, কারণ আমি খাবার ওয়েস্টের পক্ষপাতী নয়। আজকে যদি মাল আমি 5 কেজি বানিয়ে দিই, যদি চলো কথার কথা 1 কেজি বিক্রি হয়, 4 কেজি তো আমার ওয়েস্ট হবে। আমার থাক না, আমি অল্পই করি না, অল্পই জিনিস হোক না। মানে আমি চেষ্টাই করছি ঘরোয়া জিনিসটাকে আমি ব্লগার বলে বলছি না, একদম সত্যিকারের ঘরোয়া রান্না। আরেকদিন এসে আমি পোলাওটা একদম ট্রাই করবো, আর আমাদের সল্লেকে যারা আছে সবাইকে বলে দেবো যে এখানে দোকানটা খুলেছে, আর তুমি একটু কী বলবে বলো। আমার চ্যানেল যারা ফুড পিপলকে দেখো, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, ফলো করো ফুড এক্সপেক্ট।
ঠিক আছে ঠিক বললাম। আগের দিন এক্সপ্রেস বলে দিয়েছিলে। তো যাই হোক, ফলো করো, সাবস্ক্রাইব করো। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমার দোকানে আসতে ভুলো না। দাদা কিন্তু খুবই ভালো, মানে ভিডিওতে যেমন সামনেও কিন্তু সেরকম খুবই ফ্র্যাঙ্কলি দেখা হতে থাকবে। তো চলো দাদা বেরোচ্ছি, আবার কালকে চলো বেরোচ্ছি আজকে। হ্যাঁ চলো টাটা করে চলো বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরোবো এখন। তো বেরিয়ে এবারে কিন্তু যাবো। তো চলো বেরিয়ে যাই। তো চলো এবারে হচ্ছে বেরিয়ে যাব আমরা। তো এখান থেকে আজকে খাওয়াটা বেশ ভালোই লাগলো, ফ্রাইড রাইসও ভালো ছিল, আর তোমার চিলি চিকেন, আলুর দম সবকটাই বেশ ভালো ছিল। তো চলো এসে ভিজিট করো, আর বেশি কিছু কথা বলবো না। তো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন আছে তারাই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো, আর নোটিফিকেশনটা বেল আইকন প্রেস করে রেখো, তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবে। তো চলো আজকের মতো এখানে স্টে টিউন অ্যান্ড সে সাইন। চলো বাই।